আমরা এখন এসেছি ঠাকুরগাঁ রেলওয়ে রোড রেলওয়ে স্টেশন। এই স্টেশনে এখানে দেখতেছেন কত সুন্দর পরিবেশ, লোকজন কম, ট্রেন খুব কম চলে। এই যে স্টেশনের পাশে কিছু দোকান আছে, এই যে দোকান দেখতেছি। এই যে এক ভাইকে পেয়ে গেলাম দোকানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে সামনে এই যে রেলওয়ে স্টেশন, হ্যাঁ, এই পাশে আপনার দোকান। এখন তো ঈদের মধ্যে খুব চাপটা মনে হয় বেশি হবে। আপনার দোকানের নাম কি? এটা আমার দোকানের নাম রুহানি স্টোর। রুহানি স্টোর। এই যে বিভিন্ন দোকানে মালামাল আছে, এই দেখতে পাচ্ছি। লেডিস কাপড় চোপড় আছে, জুতো আছে। এখানে আবার প্লাস মুদি দোকান আছে। এইটাও আপনার দোকান না? এইটাও ফ্রিজ, চা খাওয়ার জন্য আমার এখানে অনেক আইটেম আছে। হ্যাঁ, এটা অনেক। হ্যাঁ, আর ভিতরে দোকান আছে, মালামাল আছে। আচ্ছা, খুব ভালো। তা ভাই আপনার সাথে কিছু একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন, ফ্রি আছি। ফ্রি আছেন? আচ্ছা, এখন তো রোজার মাস, আপনার বেচাকেনা কেমন হচ্ছে? হ্যাঁ, নরমালি একটু কম। রমজান মাসে সারাদিন সবাই রোজা থাকে। ও আচ্ছা, এই জন্য একটু কম হচ্ছে। একটু কম। পাশে আমার কাপড়ের দোকান আছে, তো এবার কাপড়ের কেনা বেচাটাও অনেক কম। সবারই একই অবস্থা, মানুষের হাতে টাকা পয়সা একটু কম, এই জন্য আর কি বেচাকেনা কম, কেনা বেচাটা এবার কম। আচ্ছা, এই টিকিট আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে, যেহেতু টিকিটের দাম আগে যা ছিল এখন নাকি ওই ব্রিজের কারণে দাম বাড়ে গেছে। প্রতি টিকিটে 45 টাকা দাম বাড়ছে। এই জন্য কি যাত্রী কি বাড়ছে নাকি আর কমে গেছে? না, ট্রেনের যাত্রী স্বাভাবিক আছে, ঠিক আছে, ভালোই যাত্রী যাতায়াত করে ডেইলি। আচ্ছা, মানে টিকিটের কাউন্টার আসলে পাওয়া যায় নাকি? হ্যাঁ, টিকিট কাউন্টারে আসলে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। আচ্ছা, মানে যে বড় ধরনের একটা কালোবাজারি হয় এখন ওইটা সেটা নাই না, এইগুলা বিষয়ে এখন পুলিশ প্রশাসন খুব তৎপর। হ্যাঁ, সবসময় ওরা এদিকে খেয়াল রাখে, সেই জন্য কালোবাজারিটা অনেকটা নাই বললেই চলে। যাক, ভালো। তা মানুষ আসলে টিকিট পাচ্ছে। আপনার ঈদ ভাবনা কেমন? আপনার ঈদের প্রস্তুতি কেমন? ঈদের প্রস্তুতি স্বাভাবিক আর কি। এবার সেরকম তেমন কোনো আনন্দ মানে হচ্ছে না, কেনা বেচা নাই দোকানে কেনা বেচা নাই দেখি আর কি। এখন জিনিসপত্রের দাম তো খুব অনেক সস্তা, সহনীয় বলতে আছে। সস্তা আছে, কিছু কিছু সস্তা, কিছু কিছু জিনিসের দাম। যেমন এইদিকে পেঁয়াজের দামটা কেমন? পেঁয়াজের দাম কম, এদিকে 40 টাকা শুনছি আমি। 40 টাকা, 40, 30, 25 এরকম আপ ডাউন করে আর কি। আচ্ছা, মানে 40 টাকা দাম কম। আলু কত করে কেজি এখন এদিকে? আলু ওইদিকে 10 টাকা থেকে 15 টাকার মধ্যে। 10 টাকা থেকে 15 টাকার মধ্যে, মানে তাহলে তো খুব সস্তার মধ্যেই আছে। কিন্তু মানে লোকজন হাতে তারপরে টাকা নেই নাকি? টাকা নেই কি, আবার কৃষক যারা করছে তাদের জন্য আলুটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা দাম পাইতেছে না। কিন্তু দাম পাচ্ছে না। আচ্ছা, মানে এই দাম না পাওয়ার কারণেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, তা আপনি যে মার্কেটিং কি করলেন? যে মার্কেটিং আমি কিছু করতে পারিনি। হ্যাঁ, আমাকে একটা গিফট দিছে আর কি, প্যান্ট শার্ট গিফট করছে আর কি। হ্যাঁ, আর আমার মেয়েকে আমি দিচ্ছি কিনে আর কি। হ্যাঁ, যে আরেকজন ঘুরে গেলাম। ভাই, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, কেমন আছেন? ঈদ ভাবনা কিছু বলেন। ঈদ উপলক্ষে? হ্যাঁ, ঈদ উপলক্ষে কিলো সবারই নাই, ঈদ নাই, এই আর খুব টানটনের মধ্যে আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য একটু মন্দা নাকি? ব্যবসা বাণিজ্য মন্দা। এই আচ্ছা, ঠিক আছে। এই যে একজন পেয়ে গেলাম। তোমার নাম কি বলো? মিনহাজ। আচ্ছা, কি মানে ঈদে কি কেনাকাটা হইলো? এখনো কিনো নাই? মানে কেন কিনে দেয় নাই কেন এখনো? এমনি কিনে দেয় না। আমি একজনকে পেয়ে গেলাম, সে এখনো কেনাকাটা হয় নাই। তার মানে বোঝা যাচ্ছে আর কি একটু ওইদিকে বাজার মন্দা হইলো, একটু সবাই একটু সমস্যার মধ্যে আছে। তা অনেকে যে টিসিবির পণ্য দিচ্ছে, আপনি কি টিসিবির পণ্য কিছু পেয়েছেন? না, টিসিবির পণ্য আমি পাইনি, বা আমার সেরকম কার্ডও করা নাই আর কি। কেন যোগাযোগ করে অনেক কিছু পাচ্ছে টিসিবির পণ্য? আসলে দোকান করি একাই তো, সেই জন্য আর কি
ওই টিসিবির কার্ডের বিষয়ে বা মালামাল বিষয়ে হ্যাঁ ওগুলাতে একটু সময় দেওয়ার লাগে, দৌড়াইতে লাগে, যাইতে লাগে, তো সেই সময়টা আমার আর কি হয়নি, হয়নি। এই জন্য যাইনি আর কি। বুঝতে পারছি, এই জন্য আপনার হয় নাই, লোক নাই আমার, লোক নেই। মানে আপনি দোকান একাই চালাচ্ছেন নাকি? হ্যাঁ একাই চালাই। তো একা এত মালামাল কিভাবে বিক্রি করেন? এইখানে তো এই যে সব সময় কাস্টমার আসে না, এক এক সময় আসে। ও মানে এক যখন, এক সময় আসে, এক এক যেটা সময় আসে না। তখন দিই। এখন তো রমজান মাস বেচে কি কম, তো ঈদের পর কি আপনারটা বেশি ভালো হবে নাকি কি মনে ঈদের হয়? পরে হয়তো একটু বাড়বে আর কি, বেচা কিনাটা একটু বাড়বে, একটু বাড়বে। যেহেতু আমার ভ্যারাইটির দোকান, এখানে অনেক কিছু পাওয়া যায়, চা, কফি, বিস্কিট, হ্যাঁ আদার সব কিছুই, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস। সেক্ষেত্রে আর কি রমজানের পরে হয়তো একটু কেনা বেচা বাড়বে। আচ্ছা, আমি এদিকে একটা ব্যবসা নাকি শুনলাম, এটা অনেকেই ওই যে মানে এখন তো আলুর দাম কম, আলু কিনে কোলেস্টোরে রাখে মানুষ, সেক্ষেত্রে আপনার কি চিন্তা ভাবনা আছে কোলেস্টোরে রাখা? না না, কোলেস্টোরে এইবার যারা আলু করছে কৃষক বা যারা ব্যবসায়ী আছে, যারা করে আসতো, ওনারাই মানে কোলেস্টোরে করতে পারতেছেন না, কোলেস্টোরে আলু নিচ্ছে না, এরকম পরিস্থিতি আর কি বর্তমান। ও আমি তো দেখলাম ওই যে লম্বা লম্বা সারি সেই লাইন। হ্যাঁ, আলুর কোলেস্টোরে অনেক ঝামেলা রাখতে বর্তমান। অনেক ঝামেলা। হ্যাঁ। মানে এখন কোলেস্টোরে রাখলে পরবর্তী নাকি বেশি দামে বিক্রি করা যায়, কিন্তু কোলেস্টোরে এখন রাখার মতো মানে অনেকটা ইয়া হয়ে যাচ্ছে, যে মনে হয় যে আলুর অনেক বেশি আলু উৎপন্ন হওয়ার কারণে। মানে ওখানে কি কোনো সিন্ডিকেটের কাজ করতেছে নাকি? সিন্ডিকেট তো আছেই, ওখানে অনেকে হয়তো জায়গা বুক করে রাখে দেয়। হ্যাঁ, যারা বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় কৃষক আছে, ওনারা আগে থেকে ওদের কিছু কিছু মাল রাখার জন্য ওরা আগে থেকে বুক নিয়ে রাখে। তো সেক্ষেত্রে সাধারণ নতুন কোনো ব্যবসায়ী বা সাধারণ আমরা যারা আছি, আমরা সহজে ওখানে জায়গা পাবো না বর্তমান। এবারের এই পরিস্থিতি এটা আর কি। তা আপনার ঈদ পরিকল্পনা কি, মানে ঈদে আজ কোনো নতুন পরিকল্পনা? না, ঈদের পরিকল্পনা কিছু নাই, ঈদের দোকানদারি করবো আর কি, থাকবো দোকানে, সেবা দিব মানুষকে। ওই ঈদের দিনও দোকান ঈদের খুলবেন? দিনও ইনশাল্লাহ থাকবো আর কি। না, অনেক সময় দেখি যে ঈদের দিন দোকানে অনেক সময় ভালো বিক্রি হ্যাঁ, হয়। বিক্রি ঈদের দিনে একটু হয় বিক্রি বেশি আর কি। বেশি বিক্রি হয়। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জি, ভালো থাকবেন। জি। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি দোকান ভালো বেচা কেনা হোক। হ্যাঁ, দোয়া করি আমার দোকানের জন্য। আচ্ছা ঠিক আছে, রুহানি ফ্যাশন হাউস, রুহানি স্টোর। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।